আল্লাহ বলে বান্দার অনেক স্বপ্ন আছে, বান্দা জিজ্ঞেস কর আমি রহমানের স্বপ্ন কি। আমরা জিজ্ঞেস করলাম মাওলা তোমার স্বপ্ন কি। আমার আল্লাহ বলে তোদের স্বপ্ন ভিন্ন ভিন্ন, আমার স্বপ্ন শুধু একটাই। মাওলা কোন স্বপ্ন? আমি আল্লাহ চাই আমার বান্দা দিন শেষে আমার দরবারে ফিরে আসবে। এটা কে চায়? আল্লাহ চায়। আমরা গুনাহ তো করি না তা না, কিন্তু আল্লাহ বলছে স্বপ্ন আমার এটা, ইন্তজারি আমার অপেক্ষা, আমার ওয়েটিং, আমার ইন্তজার। বান্দা তুই আজ না হলে কাল, কাল না হলে মাস পর, মাস না হলে 1 বছর পর, 1 বছর না হলে 2 বছর পর তুই ফিরে আসবি। সেই জন্য আল্লাহ প্রথম সূরা নাম দিয়েছে সূরাতুল ফাতিহা। দিছে কি দেয় না? সেখানে আল্লাহ যেটা স্টার্ট করলেন, সর্বপ্রথম বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিককে আল্লাহ। আমি কাউরে 10 টাকা দিয়েছি, আল্লাহ বলে খোটা দিস না। কেন মাওলা? তুই যে দিয়েছিস আমি সওয়াব দিব, কিন্তু খোটা দিলে আমি সওয়াব দিব না। কেন? আমি কি খোটা দিতে পারি না? আল্লাহ পারিস না। কেন আল্লাহ? তুই যে 10 টাকা দান করেছিস, এই দান করার ক্ষমতা তৌফিক এটা আমি আল্লাহই দিয়েছি। তাহলে সবকিছুর মূলকে আল্লাহ। সেজন্য আল্লাহ বলছে বান্দা বান্দার উপকার করবে, বান্দা সৃষ্টির ihsan করবে, কিন্তু কখনো কোটা দিবে না। কেন? কোটা দেওয়া মানে সেখানে আপনি নিজস্ব কিছু স্বার্থ হাসিল করতে চেয়েছেন, কিন্তু দানের মধ্যে কোনো স্বার্থ থাকবে না। দানের মধ্যে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আল্লাহ যেন রাজি হয়ে যায়। আল্লাহ যদি রাজি হয় জান্নাত চাইতে হবে না, জান্নাত তো আপনার পিছনে দৌড়বে। কথা ঠিক না? আল্লাহ যদি রাজি হয় আপনার জান্নাত খুঁজতে হবে না, কারণ আল্লাহ রাজি। সেজন্য আমার নবী বলছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর, জানো তুমি ইয়া রাসূলুল্লাহ বলেন না আমার উম্মত 2 প্রকার। কয় প্রকার? কেউ জান্নাত খুঁজে আর জান্নাত কাউরে খুঁজে। কেউ কি খুঁজে? যেমন কাল হাসরের ময়দানে গিয়ে আমি নিজেই তো জান্নাত খুঁজবো। মাওলা জান্নাতটা যদি একটু ভিক্ষা দিতা, তো আমিও বলবো আপনিও বলবেন। আপনি কি জান্নাত চান না? চাই না এরকম কেউ আসেনি? গুনাহ করি কিন্তু জান্নাত তো যায়। নামাজ পড়ি না কিন্তু মনে তো বলে জান্নাত লাগবে। জান্নাত চাই না এরকম কেউ আসেনি? সবাই জান্নাত চায়। আল্লাহর রাসূল বলছে আমার উম্মত 2 প্রকার। কেউ জান্নাত চায়, যেমন আমরা কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে ভিক্ষা চাইবো, মাওলা জান্নাতটা দাও না। আপনিও বলবেন জান্নাত দাও, আমিও বলবো জান্নাত দাও। কিন্তু আমার রাসূল বলে এমন কিছু স্পেশাল উম্মত আছে, সবাই যখন জান্নাত চাইবে জান্নাতের দরজাগুলো আল্লাহর কাছে দরখাস্ত করবে, মাওলা অমুককে জান্নাতে দাও, ওনার কদম আমি দরজায় রাখলে আমি জান্নাত নিজেই ধন্য হয়ে যাব। তাহলে কেউ জান্নাত চায় আর কাউরে কি চায়? জান্নাত। এরকম বলতে বলতে আমার রাসূল বলতেছেন একটা দরজার নাম বাবুস সালাত, যারা নামাজি আছে জান্নাতের নামাজের দরজা তারে ডাকবে। আরেকটা দরজার নাম বাবুস সিয়াম, যারা রোজা রাখবে রোজাদারকে ওই দরজা দিয়ে ডাকবে। আরেকটা দরজা আছে তার নাম বাবুস যাকাত বা সাদকা, যারা যাকাত দিবে তাদেরকে ওই দরজা দিয়ে ডাকবে। তো সিদ্দিক আকবর বলছেন নবীজি এমন কেউ নাই যাকে জান্নাতের সব দরজা ডাকবে? আমার নবী বলছে আছে তো। তা আমার নবী হাস দিয়ে বলে ওয়া হুয়া আবু বকর, আমার আবু বকরকে জান্নাতের সব দরজা ডাকতে শুরু করে দেবে। দামি না অদামি? দামি। উনি দিয়েছেন সব, কিন্তু জান্নাতের লোভে দেয় নাই। কিসের লোভে দিয়েছে? আমার নবীর ভালোবাসার লোভে দিয়েছেন।